আসসালামু আলাইকুম। একেবারেই কাঠখোট্টা কিছু কথা বলছি, কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান যে সরকার, সত্যি কথা বলতে গেলে বর্তমানের বাংলাদেশের জনগণের শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদী সমর্থনকারী গোষ্ঠী ছাড়া মোটামুটি সবাই এই সরকারের পক্ষের লোক। সুতরাং এই সরকারের বিপক্ষের লোক বলতে কেউ নাই, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা, যারা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে, আপনার কি মনে হয় তারা আত্মসম্মান বিকিয়ে দিয়ে আপনার কাছে চিকিৎসার জন্য সাহায্য চাইবে? আমার কাছে মনে হয় না। গতকাল দেখেছি সন্তান বিক্রি করে দিয়েছে আর একজনের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য। এখন বাস্তবতা হচ্ছে, তাহলে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কোটা চাইলে সমস্যা কি? তাহলে এখন যারা আন্দোলন করেছে তাদের জন্য কিছু করতে হবে কেন? হ্যাঁ, তারা কিন্তু বাড়তি সুবিধা চাইছে না এবং তারা কিছুই চাইছে না। তাহলে যদি কিছু চাওয়ারই হতো, তাহলে তারা আসলে সন্তান বিক্রি করে দিয়ে চিকিৎসা খরচ, বউয়ের চেইন বিক্রি করে দিয়ে চিকিৎসা খরচ চালাতো না। সুতরাং এই মানুষগুলোর যেন সুচিকিৎসা নিশ্চিত করা হয়। স্মরণ সভা, শহীদদের স্মরণ সভায় 5 কোটি টাকা বাজেট হয়েছে, এরকম একটা সংবাদ শোনাচ্ছি। খুবই দুঃখজনক, খুবই খুবই দুঃখজনক। যদি সেটা হয়ও, আমি চাই স্মরণ সভা উপলক্ষে খরচ হোক মাত্র 2,000, 5,000, 10,000 টাকা সর্বোচ্চ। বাকি টাকাটা যেন সম্পূর্ণভাবে শহীদদের পরিবার পুনর্গঠন, তাদের পুনর্বাসন এবং যারা আহত আছে তাদের সুচিকিৎসার পেছনে ব্যয় করা হয়। এর পরবর্তী কথা হচ্ছে, বন্যার্তদের অসহায়ত্ব এখনো শেষ হয়ে যায়নি। এর পরবর্তী কথাটা যেটা, সেটা হচ্ছে এডুকেশন সেক্টর। বাংলাদেশের এডুকেশন সেক্টর ইটস অলরেডি ডেমোলিশড বলা যায় এক পর্যায়ে। এটাকে পুনর্গঠন করতে হবে, এডুকেশন সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে, নতুন পলিসি মেকারদের, তরুণ পলিসি মেকারদের সুযোগ দিতে হবে এবং ছাত্র শিক্ষার্থী যারা আছেন আমাদের সবাইকে ইনক্লুড করতে হবে। ইনক্লুসিভ বলতে যে বিষয়টা বুঝাই আমরা, সেটাকে ভিন্ন অর্থে বা ভিন্ন কোনো বিষয়ে আমরা এটাকে না নিয়ে যাই। ইনক্লুসিভ, সত্যিকারের ইনক্লুসিভ যেন হয় সেটা করা হোক। আবার কোনো অপতৎপরতা, অপচর্চা ইনক্লুসিভ নামে সেটাও করা যাবে না। সে ব্যাপারে খুবই তীক্ষ্ণ নজর রাখার আহ্বান রইল। এর পরবর্তী আরও যে কিছু ইস্যুজ আছে, পুলিশ রিফর্মেশন, ডেমোক্রেটিক ইলেকশন, এইসব ব্যাপারে নিয়ে কথা বলতে হবে। মানুষকে ধীরে ধীরে সচেতন হয়ে উঠতে হবে এবং কোনো গোষ্ঠী যেন বাড়তি সুবিধা না পায়, ন্যায্যতা যেন হয়। আর যারা শহীদ হয়েছে বা যারা এখনো আহত, তাদেরকে মেধার ভিত্তিতে এবং পরিশ্রমের ভিত্তিতে তাদের এমন কোনো ব্যবস্থা করে দেয়া হোক যেন তাদের জেনারেশন আফটার জেনারেশন তারা সেই তাদের মেধা এবং পরিশ্রমের অবলম্বনটাকে ঘিরে বেঁচে থাকতে পারে। কেউ 35 চাইছে, কেউ 30 চাইছে। পিএসসির কথা সম্পূর্ণভাবে মানুষ এড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র বেকার গোষ্ঠী ছাড়া পিএসসি নিয়ে কেউ কথা বলছে না। বেকারদের সঙ্গে মশকরা বন্ধ করতে হবে এবং পিএসসির যদি প্রশ্ন ফাঁসের প্রমাণ হয়ে থাকে সেটা অলরেডি প্রমাণিত, আর যদি কনক্রিট আরও প্রমাণ থাকে সেটাও হয়তো সামনে আসবে। আর এভাবে ধামাচাপা দিয়ে আর কিছু নাই। ইফ ক্যাডার্স আর করাপ্টেড, our country is corrupted. Simple as that. সো এখানে করাপ্টেড কারো জায়গা হবে না। যারাই সংশ্লিষ্ট এবং যারাই এভাবে জয়েন করেছে তাদের প্রত্যেককে অব্যাহতি দেওয়া হোক খুঁজে খুঁজে, এবং যে পরীক্ষাগুলোতে ঢালাওভাবে হয়েছে সেই পরীক্ষাগুলো বাতিল করা হোক, অথবা পুরনো সেই পদ্ধতি ধরে ধরে অব্যাহতি দেওয়া, যেটা ইচ্ছা তা আপনারা করতে পারেন। পিএসসির রিফরমেশন সবচাইতে জরুরি। মানুষের সর্বশেষ ভরসা ছিল পিএসসি, সর্বশেষ আশ্রয়স্থল ছিল পিএসসি, যে একটা ফেয়ার নিয়োগ হবে, সেইখানে একটা ফেয়ার নিয়োগ হয় নাই। এইরকম কথা আমার বলার উচিত না। একটা ফেয়ার নিয়োগ হয় নাই, কিন্তু যারা আসলে ফেয়ার নিয়োগ পেয়েছে ফাইন, যারা ফেয়ার নিয়োগ পায় নাই তাদের ব্যবস্থা নেওয়া হোক এবং আগামীতে যেন সেটা না হয় তারও সম্পূর্ণভাবে ব্যবস্থা নিশ্চিত করা হোক। এরকম নানা ইস্যুজ আছে।
দেখলাম ফকির সন্ন্যাসীরা আসলে বিদ্রোহ ঘোষণা করেছে, মাজার ভেঙেছে কেন। তারপরে কিছু প্রোপাগ্যান্ডিস্ট আছে, তারা নানা রকম ইস্যু নিয়ে আসছে। এগুলো করা যাবে, যে কোনো পলিটিক্যাল পার্টি থেকেই আসতে পারে। সমন্বয়ক যারা আছে তাদেরকে বলছি, পলিটিক্স করবেন, ইউ আর ওয়েলকামড। পলিটিক্যাল পার্টি রিফর্ম করবেন, ইউ আর ওয়েলকামড। যা ইচ্ছা তাই করেন, সমস্যা বাড়াবেন না, সমস্যা বাড়াবেন না। যে কয়টা সমস্যা সমাধান করা সম্ভব, সব কয়টা সমস্যা সমাধান পুরোপুরিভাবে না পারলেও অন্তত শুরু করে দিয়ে আসেন। দ্যাটস ইট, দ্যাট ইজ ওয়াই ইউ পিপল আর ইন দ্য গভর্নমেন্ট। সমস্যা না বাড়িয়ে সলভ করে যতটুকু সম্ভব ডেমোক্রেটিক প্রসেস করেন। যারা রাজনীতি করবেন করেন, ইউ আর ওয়েলকামড। বাট অনেকের খেয়াল করেছি আপনারা আমরা থেকে আমি হয়ে গেছেন, এক একজন ন্যাশনাল লিডার হয়ে আছেন। এরকম ন্যাশনাল লিডার হওয়ার সুযোগ অনেকেরই ছিল, এখনও আছে, অনেকেই হয়েছে, সামনেও হবেন। ন্যাশনাল হিরো হন, কিন্তু সেটা সবার হিরো হন, আমিত্বর হিরো হবেন না। এবং যে ইস্যুগুলো আসলে সম্ভব আপনাদের পক্ষে অ্যাড্রেস করা, প্লিজ ডু ইট। গুড ডে।